বন্ধুরা আমি মিঠুন, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুন মুভি জাদু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা আজকে কথা বলবো ত্রিবিক্রম পরিচালিত এবং মহেশবাবু অভিনীত গুন্টুর কারাম মুভির ট্রেলার নিয়ে, যেটা গতকালকে রিলিজ দেওয়া হয়েছে। ট্রেলারটা সম্বন্ধে আমার ওপিনিয়ন জানাবার আগে আমি তোমাদের, যারা মহেশবাবুর ডাইহার্ড ফ্যান এবং যারা তেলেগু মুভি কোয়ালিটি নির্বিশেষে দেখতে পছন্দ করো, তাদেরকে একটা রিকোয়েস্ট করব, তারা এই ভিডিওটি প্লিজ দেখো না। কারণ এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু কথা বলবো, মানে আমার যেটা মনে হয়েছে ট্রেলারটা দেখে, সেটা শুনলে হয়তো তোমাদের কারোর কারো খারাপ লাগতে পারে। সো প্লিজ তারা ট্রেলারটা দেখো না। এবার চলে আসে এই ট্রেলার প্রসঙ্গে। দেখো, এই ট্রেলারের মধ্যে একটা গল্পর আভাস দেওয়া হয়েছে। এই মুভিটির গল্প বেসিক্যালি মা আর ছেলের ইমোশনের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে, যেখানে মা মানে রামাইয়া কৃষ্ণন ছোটবেলায় তার ছেলেকে ছেড়ে দেয়। ছেলের ভূমিকায় অভিনয় করছেন মহেশবাবু। এবার ছেলে একটি এরিয়াতে যায়, গিয়ে সেখানে কিছু দুষ্টু বদমাইশ লোক থাকে, তাদেরকে সাহায্য করে। সেখানে একটা হিরোইন থাকে, টিপিক্যালি হিরোইনের সঙ্গে দেখা হয়, তার বডি নিয়ে কিছু কমেডি সিন ক্রিয়েট করা হয়েছে এবং তার সঙ্গে শেষমেশ রোম্যান্স হয়। এবার এখানে হিরোইনের রোল অভিনয় করছেন শ্রীলীলা, মহেশবাবুর রোল অভিনয় করছেন ছেলের রোলে, এবং এই মুভির নাম দেওয়া হয়েছে গুন্টুর কারাম। মানে মহেশবাবুর যে চরিত্রটা, একটা ঝাঁঝালো চরিত্র, শর্ট টেম্পার একটা গাই, সেটাকে মাথায় রেখেই ছবির নামকরণটা করা হয়েছে। গুন্টুর কারাম হচ্ছে হায়দ্রাবাদের একটা মশলা, মানে মির্চি মশলা, এক কথায় যদি বলি গুন্টুর কারাম। তো যাই হোক, এই হচ্ছে মুভির গল্প, যেটা ট্রেলার দেখে একটা আন্দাজ করা যায়। এবার কি কারণে মা ছেলেকে ছেড়েছে, সেই কারণটা অবশ্যই ট্রেলারের মধ্যে মানে ক্লিয়ার করা হয়নি। যাই হোক, এবার যদি ট্রেলারের প্রসঙ্গে আসি, তো ট্রেলারটা কিন্তু আমার একদমই বিলো অ্যাভারেজ লেগেছে। ত্রিবিক্রম এবং মহেশবাবু এত বছর পর একসাথে কাজ করতে আসছে। সত্যি কথা বলতে, এই মুভির যখন অ্যানাউন্সমেন্টটা হয়েছিল তখন কিন্তু আমি রীতিমতো এক্সাইটেড ছিলাম যে এই ডুয়োটা আসছে। এবং যাদের মুভি মানে কালেজা আমি এখনো দেখি, কালেজা সেই সময় দাঁড়িয়ে অ্যাড অফ ইটস টাইম মুভি একটা ছিল। মহেশবাবু ত্রিবিক্রম জুটির আমার সেরা মুভি লাগে কালেজা। সেইখানে দাঁড়িয়ে গুন্টুর কারাম, এই মুভিটা মনে হচ্ছে এভিপিএল মানে আলা বৈকুণ্ঠপুরমলোরই একটা আপগ্রেডেড ভার্সন প্রেজেন্ট করা হয়েছে। সেই ফ্যামিলি ইমোশন, সেই মহেশবাবুর একই টাইপের সোয়াগ, একই টাইপের অ্যাটিটিউড, মানে সেটা যেমন প্রকৃতিতে দেখেছিলাম সেখানে এই মুভিতে দেখছি। মানে মহেশবাবু মনে হয় তেলেগুর অন্যান্য যারা অ্যাক্টার্স আছেন, যেমন আল্লু অর্জুন বলি, জুনিয়র এনটিআর বলি, তাদের মতো ছক ভাঙা প্রসেসটায় বিশ্বাস করেন না। তার যেহেতু একটা স্টারডাম আছে, এই মুভিটা যেহেতু সংক্রান্তিতে রিলিজ হবে, মুভিটি হয়তো বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করবে। বি এবং সি টায়ারগুলোতে মুভিটি দুর্দান্ত রেসপন্স পাবে, কিন্তু তার বাইরে মুভিটি কিন্তু একটা অ্যাভারেজ মুভি হয়ে রয়ে যাবে। এটা ত্রিবিক্রমের একটা এক্সপেরিমেন্টাল জোনের একটা মাস্টার মুভি কিন্তু হবে না, অন্তত আমার এটুকু মনে হয় বন্ধুরা। আমার এক কথায় যদি বলি, মুভিটার মধ্যে এমন কোনো এক্সট্রাক্টার লাগেনি যেটা দেখে আমি ছিটকে যাবো। এবং আমি মিথ্যে কথা বলতে পারবো না দুটো ফ্যানকে খুশি করার জন্য। অ্যাকশন বলি, সোয়াগ বলি, সেই একই টাইপের যেগুলো মহেশবাবুর মুভি থেকে এক্সপেক্টেড, বা মহেশবাবুর এর আগে গোটা 50টা মুভিতে দেখে ফেলেছি। এই মুভির মাধ্যমে আমার মনে হয় আরো 10 থেকে 15 বছর পিছিয়ে গেছেন ত্রিবিক্রম আর মহেশবাবু। এবং মহেশবাবুকে আমার প্রশ্ন, তার তো ভালো স্টারডাম আছেন, তিনি কি পারেন না একটু অন্যরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করতে? কমার্শিয়াল মুভি করুক, কমার্শিয়াল মুভির বিপক্ষে আমি নই, কিন্তু কমার্শিয়াল মুভির যে এক্সিকিউশন লেভেলটা থাকা যায়, সেটাকে তো একটু পাল্টাতে হবে। লিও তো একটা কমার্শিয়াল মুভি ছিল, মাস্টারও তো একটা কমার্শিয়াল মুভি ছিল। যে মুভিগুলো তামিলে রজনীকান্ত স্যার করছেন সেগুলো তো কমার্শিয়াল মুভি, তো সেগুলো তো অন্যভাবেই প্রেজেন্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে কেন এই ব্যতিক্রমটা? সেই একই টাইপের প্রেজেন্টেশন, একই টাইপের টিপিক্যাল, একই টাইপের সেই মেয়েদের বডি নিয়ে কমেন্ট, সেই শ্রীলীলার বডি নিয়ে মহেশবাবু কমেন্টস করছে, যেটা ত্রিবিক্রমের বইতে এর আগে এবিপিএলও আমি দেখেছিলাম। আল্লু অর্জুন পূজা হেগড়ের পা নিয়ে কমেন্টস করছে, সেই একই টাইপের প্রেজেন্টেশন। তো এইখানেই আমার প্রবলেম। এক কথায় যদি বলি, একটা বিলো বিলো অ্যাভারেজ লেভেলের একটা ট্রেলার লেগেছে। ট্রেলারটা দেখে আমার কোনো রকম স্পার্কিং হয়নি। মানে এই মুভিটি যদি বাংলায় বা আমাদের এখানে হিন্দিতে রিমেক করে রিলিজ করার, মুখ থুবড়ে পড়বে, মুখ থুবড়ে পড়বে। এই ধরনের মাস মুভি আমাদের এখানে হয় না, একদিকে খুব বাঁচোয়া, না হয় ভালো। কারণ এটা যদি 2023-এ দাঁড়িয়ে মাস মুভির নমুনা হয়, তার দরকার নেই। সালারের মতো মুভি, কেজিএফ এর মুভি কানাডা ইন্ডাস্ট্রি করছে, তেলেগুর থেকে অনেক তাদের বাজেট স্কেলিং অনেক কম থাকে, সেখানে দাঁড়িয়ে তারা কিরকম প্রচেষ্টা করছে। আর তেলেগু ইন্ডাস্ট্রি একটা স্কেলিং, একটা বাজেট নিয়ে এই ধরনের প্রেজেন্টেশন,
সত্যি কথা বলতে আমি খুবই হতাশ হয়েছি। মুভির যে এক্সিকিউশন, মুভির যে প্রেজেন্টেশন, আমি সত্যি কথা বলতে খুবই হতাশ হয়েছি। এই ধরনের প্রেজেন্টেশন, এক্সিকিউশন একটা সময় রীতিমতো আমার এক্সাইট করতো, কিন্তু আজকের দিন দাঁড়িয়ে এই ধরনের জিনিস খুবই আউটডেটেড লাগে আমার। সেই একই টাইপের সোয়াগ, একই টাইপের, না আছে কোনো ডায়লগে জোর, না আছে কোনো পাঞ্চ লাইন সেভাবে। সেই মহেশবাবুর আরও 10-15টা মুভিতে যেরকম দেখেছি সেই ধরনেরই আমার মনে হচ্ছে। হ্যাঁ, মিউজিকগুলো অবশ্যই ভালো, আমি তো বলি মিউজিক ভালো। ফ্যামিলি ইমোশন একটা আছে, যেটা হয়তো ফ্যামিলি অডিয়েন্সকে মাথায় রেখে করা আছে, সেই জিনিসগুলো কাজ করবে। কিন্তু বাকি বাকি মুভিটি একটা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ লেভেলের মুভি হয়ে থাকবে বলে আমার মনে হয়। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আজকে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা, তোমরা তোমাদের ওপিনিয়ন শেয়ার করো। কমেন্ট সেকশন তো খোলাই আছে। এবং ভিডিও সম্বন্ধে নিজেদের মতামত জানিয়ে, যদি ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলের ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।